9 অক্টোবর 2025 ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ফার্স্ট এসএলএসটি নন টিচিং স্টাফ গ্রুপ সিডি রিক্রুটমেন্টের জন্য যে ফর্ম ফিল আপ তার নোটিফিকেশন জারি করেছে। যাদের মিনিমাম যোগ্যতা মানে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক এবং ক্লাস 8 পাস রয়েছে তারাই এই চাকরির ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে। তবে অবশ্যই ন্যূনতম বয়স 18 বছর হতে হবে এবং বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 40 বছর। ক্যাটেগরি ওয়াইজ তার ছাড়পত্র রয়েছে। আমরা সে সমস্ত কিছুই এই নোটিফিকেশনের মধ্যে জানবো। তোমরা যদি এই চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখো তাহলে তোমরা অলরেডি এই বিষয়গুলো জেনেছো যে এই রিক্রুটমেন্টটা কিন্তু দ্রুত সম্পন্ন হবে। এই এসএলএসটি নন টিচিং স্টাফ গ্রুপ সিডি এর রিক্রুটমেন্টের যখন গেজেট প্রকাশ পায় তখনই আমি বলেছিলাম যে এই রিক্রুটমেন্টটা দ্রুত হবে, যেমনটা এখন ফর্ম ফিল আপের এই যে নোটিফিকেশন তাতে দেখা যাচ্ছে যে হাতে মাত্র 3 মাস সময়। কাজেই এটা কিন্তু খুব একটা সহজ হবে না, কম্পিটিশন খুব থাকবে। যারা অলরেডি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আর তোমরা যারা এই চ্যানেলের সঙ্গে আগেও যুক্ত তারা জানো এই নন টিচিং স্টাফ গ্রুপ সিডি এর প্রস্তুতির জন্য আমরা অর্জন ব্যাচ লঞ্চ করেছি। সেখানে অলরেডি 1 মাস ক্লাস রয়েছে, তবে এখনো যারা যুক্ত হবে তারা সেই রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পাবে। সেখানে লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ক্লাসের সুবিধা রয়েছে। তোমরা লাইভ ক্লাসে টিচারদের তোমাদের যে ডাউট যে প্রশ্ন সেগুলো জেনে নিতে পারো। রুটিন অনুযায়ী পুরো ক্লাস হচ্ছে, অল্প সময়ে তোমাদেরকে সঠিকভাবে সেই অর্জন ব্যাচের মধ্য দিয়ে তৈরি করা হবে। সেখানে রুটিন অনুযায়ী প্রপার লাইভ ক্লাস, বিষয়ভিত্তিক যোগ্য শিক্ষক রয়েছেন, তারা তোমাদের ক্লাসের পাশাপাশি বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়ালস দেবেন। উইকলি মক টেস্টের ব্যবস্থা রয়েছে যেখানে তোমরা নিজেকে পর্যালোচনা করে নিতে পারো এবং এই সমস্ত কিছু মাত্র 599 টাকায়। 599 টাকা একবার পেমেন্টের মধ্যে দিয়ে তুমি একেবারে এক্সামের আগে পর্যন্ত এই পরীক্ষা রিলেটেড সমস্ত সুযোগ সুবিধা বা গাইডেন্স সেখানে পাবে। তো যারা ইচ্ছুক এবং সিরিয়াসলি নিজের প্রস্তুতি নিতে চাইছো তারা কিন্তু এই যে নাম্বার এখানে দেখতে পাচ্ছ সেখানে যোগাযোগ করতে পারো। কিভাবে অ্যাপ্লাই করবে? ফর্ম ফিল আপের জন্য যে ছোটোখাটো গাইডলাইন্স রয়েছে সেটা ফর্ম ফিল আপের সময়ই তোমাদের সেখানে শো করবে, তোমরা সেখানে দেখতে পারবে। সেখানে যেমন ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের মধ্যে তোমরা সেই যে ফর্ম ফিল আপের যে খুঁটিনাটি বিষয় রয়েছে সেগুলো জানতে পারবে। তেমনই আমরা এই চ্যানেলেও কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে 3 নভেম্বর 3 নভেম্বর 2025 ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, সেই দিন বা 1-2 দিন পরেই তোমাদেরকে সেটা আমরা জানিয়ে দেবো। তো তোমরা সেই ভিডিওটা দেখার পর ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপের জন্য সময় 1 মাস রয়েছে, মানে 3 নভেম্বর 2025 ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপ চলবে 3 ডিসেম্বর 2025। তো এর মধ্যেই তোমাকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। ফর্ম ফিল আপের ওয়েবসাইট হচ্ছে www.westbengalssc.com, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। গ্রুপ সি এর ফর্ম ফিল আপের জন্য যে ফিজ সেটা জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা, এসসি, এসটি, পিএইচ ক্যান্ডিডেটদের জন্য ছাড় রয়েছে, তাদের 150 টাকা, এবং গ্রুপ ডি এর জন্য সেই 400 টাকায় ফর্ম ফিল আপে লাগছে, সেম অ্যাজ এসসি এসটিদের জন্য ফিজের কিছুটা ছাড় রয়েছে 150 টাকা। গ্রুপ সি এর যে পোস্ট যে চাকরি সেটা হচ্ছে ক্লারিক্যাল মানে ক্লার্কের কাজ, এবং গ্রুপ ডি এর যে কাজ সেটা হচ্ছে পিয়নের কাজ। এবং এই দুটো এক্সামের যে প্রপার সিলেবাস সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে আর কিছুদিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। অলরেডি টেন্টেটিভ যে সিলেবাস হতে পারে, মানে যেমনটা গ্রুপ সিডি এর ক্ষেত্রে সিলেবাস হয় সেই সিলেবাস নিয়েও কিন্তু একটা গাইডলাইন এই চ্যানেলে এই ভিডিও আকারে রয়েছে, এবং তোমরা যারা সেই ব্যাচে যুক্ত হবে তারা তো জানতেই পারছো তাদেরকে একেবারে প্রপার সিলেবাস অনুযায়ী প্রস্তুতি দেওয়া হবে। এখানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে, ওএমআর সিটে যেমন এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় তেমনভাবেই পরীক্ষা হবে। এবং ক্লারিক্যালদের জন্য একটা বিষয় খেয়াল রাখবে, তোমাদের কিন্তু কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট হবে, ঠিক যেমন পিএসসি গ্রুপ সি এর জন্য কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট থাকে সেম অ্যাজ এখানেও। সিটটা দেখো, ভ্যাকান্সিটা গ্রুপ সি এর ক্ষেত্রে মানে ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে সিট হচ্ছে 2989, প্রায় 3000। গ্রুপ ডি এর জন্য 5488 মানে 5500। তো এতদিন পর এই রিক্রুটমেন্ট হচ্ছে, ফ্রেশ ক্যান্ডিডেট তারাও সুযোগ পাচ্ছে। তো এই সংখ্যাটা মানে এই ভ্যাকান্সির সংখ্যাটা খুবই কম, আমাদের যে এক্সপেকটেশন ছিল তার তুলনায় তো কমই। তো যাই হোক, যেটা রয়েছে তাতেই কমপ্লিট করতে হবে।
এবং নিজেকে সঠিকভাবে প্রস্তুত করলে তোমার জন্য একটা বড় সংখ্যক সিট রয়েছে। যাই হোক, ক্লারিক্যাল পোস্টের জন্য তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য যোগ্যতার প্রয়োজন রয়েছে। বয়সের মিনিমাম হচ্ছে 18 ইয়ার্স এবং ঊর্ধ্বসীমা হচ্ছে 40 বছর। এসসি এসটিদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে 5 বছরের এবং ওবিসিদের জন্য বয়সের ছাড় রয়েছে 3 বছর, মানে ওবিসি যারা তারা 43 বছর অবধি সুযোগ পাবে। এসসি তারা 45 বছরের কোনো ক্যান্ডিডেট তাই তিনিও অ্যাপ্লাই করতে পারেন। পিএইচ মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের জন্য 8 বছরের বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে। গ্রুপ ডি এর ক্ষেত্রে ক্লাস 8 পাস বা 8 পাস যোগ্যতা সম্পন্ন সেটা কোনো বোর্ড বা কাউন্সিল বা ইকুইভ্যালেন্ট কোনো একটা জায়গা থেকে সেই সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে। এবং এই যে বয়সের ঊর্ধ্বসীমা বললাম 40 বছর এবং ক্যাটেগরি ওয়াইজ যে ছাড়ের কথা বললাম সেটা ক্যালকুলেশন হবে 1 জানুয়ারি 2025, মানে 1 জানুয়ারি 2025-এ যদি তোমার বয়স 40 পেরিয়ে যায় তাহলে কিন্তু আর সুযোগ পাচ্ছ না, বা 1 জানুয়ারি 2025-এর মধ্যে যদি তোমার বয়স 40 না হয় তাহলে কিন্তু তুমি সুযোগ পাচ্ছ সেম অ্যাজ এসসি এসটিদের জন্য 45 এবং ওবিসিদের জন্য 43 আর পিএইচদের জন্য 48। ভ্যাকান্সি মিডিয়াম অনুযায়ী ভ্যাকান্সি রয়েছে, বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম। আমরা পরে একটা ফর্ম ফিল আপের যখন নোটিফিকেশন আনবো বা আমরা যখন ফর্ম ফিল আপের ওপরে কীভাবে ফর্ম ফিল আপ করবে তার ভিডিও আনবো, সেখানে ক্যাটেগরি অনেকের কনফিউশন রয়েছে ওবিসি নিয়ে যেহেতু একটা সমস্যা হয়েছে, তো সেখানে সমস্তটাই আমরা জানিয়ে দেব। তো অনেক কমিশনের হেল্পলাইনও রয়েছে, খুব একটা পাওয়া যায় না, তবে যদি প্রয়োজন হয় তোমরা চেষ্টা করে দেখতে পারো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে যেটা কমিশন দ্বারাই সম্ভব সেটা নিষ্পত্তি করার, তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রত্যেকে সিরিয়াসলি এবং নিজের সম্পূর্ণটা দিয়ে প্রস্তুতি শুরু করো, তার কারণ এটা একটা সুযোগ আমার মনে হয় যে অল্প সময়ের মধ্যেই রিক্রুটমেন্ট পেয়ে যাচ্ছ, যেখানে দীর্ঘদিন অপেক্ষা ছিল এখন মাত্র হাতে 3 মাস সময়।